ভাই এত কষ্ট করে কোরবানির হাটে গিয়েও গরু কেনার সৌভাগ্য হলো না। তো চলো তোমাদের দেখাই কোরবানির হাটে আমাদের সাথে কি হয়েছিল। আজকে হঠাৎ করেই শুনতে পারলাম যে মকসিদপুর নাকি কোরবানির হাট, তারপরে সবাই মিলে একসাথে চলে গেলাম গরু কিনতে। ভাই এই বছর গরুর হাটে গরুর অভাব নেই, কিন্তু প্রতি বছরের তুলনায় এই বছর দামের হারটা অনেকটাই বেশি। কোরবানি তো আর প্রতিদিন আসে না, বছরে একটি বারই আসে, যার কারণে গরুর দাম বেশি হোক বা কম গরু তো আমাদের কিনতেই হবে। আর এইদিকে গরুর দালাল একা একাই পেটকে সান্ত্বনা দিতেছে, আমার কথা একটা বারো ভাবলো না। ভাই এর মধ্যেই দেখি গরুর হাটে মারামারি লেগে গেছে। সবাই মানুষের মারামারি দেখলেও আমি দেখতেছিলাম গরুদের মারামারি। গরুর দাম যেভাবে চাইতেছে মনে হয় না আজকে আর আমাদের গরু কেনা হবে। ভাই গরুর হাটে যে কি পরিমাণের গরম কিছু বলার নেই। যাই হোক, গরম হলেও এখানে একটা আনন্দ আছে যা প্রতিদিন পাওয়া যায় না, বছরে একটিবারই এই আনন্দ আসে সবার মাঝে। আজকে আর আমাদের গরু কেনা হলো না, কালকে হয়তো অন্য এক হাট থেকে গরু কিনতে হবে। গরুই যখন কেনা হলো না তখন আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। বাসায় আসার সময় দেখি একটা গরুর অবস্থা খুবই খারাপ। কি আর বলবো ভাই, এই গরমে মানুষের অবস্থাই খারাপ, আর তো অবলা পশু গরু।